আমি কোনো অবৈধ কাজ করে খাই না। আমি দেখেন সারা রাত দিন 24 ঘন্টা আমি বেড়াই, এই সাহায্য তুলি আর খাই। আমার মা ভালো লোক না, বুঝলেন? ওই যে কোনো কথা খালি ঝানঝান করে ওঠে না। আমি একটু পাগলি টাইপের, আমাকে দেখতে পারে, আমি চাইলে পারে ভাত দেয় না। এই যে মেয়েটিকে আপনারা দেখছেন, তার নাম রুকসানা, বয়স মাত্র 26 বছর, কিন্তু তার জীবনের কষ্টের গল্প শুনলে যে কারো চোখে পানি চলে আসবে। রুকসানার বয়স তখন মাত্র 3 বছর। একদিন সামান্য ভুলে তরকারি ফেলে দেওয়ার অপরাধে নিজের আপন মা তাকে নির্মমভাবে মারধর করেন। সেই সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া হয় ছোট্ট শিশুটিকে। তরকারি আমার হাতে পড়ে গেছিল, তার জন্য মায়েরে আমার এটা আমার পায়ে কি অবস্থা। এই হেঁটে না খাইতে পারে কি করবো, লোকের কাছে চাইছি খাচ্ছি, আরে মাজারে স্টেশনে থাকতেছি। বাবা তখন বেঁচে নেই, নেই কোনো আশ্রয়, নেই কেউ আপন জন। সেই বয়সেই শুরু হয় রুকসানার রাস্তায় জীবন। কখনো মাজারে, কখনো ফুটপাতে, এভাবেই কেটেছে তার শৈশব, কৈশোর আর যৌবন। আজ বয়স 26 হলেও জীবনে সে কোনোদিন মা বাবার ভালোবাসা পায়নি। রুকসানার পায়ে ঘা, শরীরে অসুখ, কিন্তু নেই শীত নিবারণের কোনো পোশাক। শীতের রাতগুলো কাটে খোলা আকাশের নিচে কাঁপতে কাঁপতে। রুকসানার মতো অসহায় মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। আমার বাবা নাই, বাবা মারা গেছে, আর মারা আছে। আমি সেই জন্য খাচ্ছি, আর আল্লাহ মালিক জানি না কদ্দূর কি হচ্ছে না হচ্ছে। আমি নামাজ টামাজ জানি না। আমি রোজা করি প্রতি বছরে। 21 তো আমি মাজারে থাকতাম, মাজারে থেকে আমি ভিক্ষে শিক্ষা করতাম। আমার মা ভালো লোক না, বুঝলেন? ওই যে কোনো কথা খালি ঝানঝান করে ওঠে না। আমি একটু পাগলি টাইপের, আমাকে দেখতে পারে, আমি চাইলে পারে ভাত দেয় না। দেখেন আমার পা, দেখেন ফেলে কি অবস্থা। আমার বেশি ভালোবাসতো আমার নানি, সবচেয়ে আমার প্রিয় জিনিস হতো একটা। প্রশ্ন হলো, আমরা কি পারি না তাকে মানবিক সহানুভূতি দিতে? আজ রুকসানা সাহায্য চায়, দয়া নয়, বেঁচে থাকার সুযোগ। মানবিক সাহায্যের হাত বাড়ান, একটি জীবন বদলে যেতে পারে। আমি কোনো অবৈধ কাজ করে খাই না। আমি দেখেন সারা রাত দিন 24 ঘন্টা আমি বেড়াই, এই সাহায্য তুলি আর খাই। আমার এখনো দেখেন এই কথা কইতেছে। আমি তাকে বলি না যে আমাকে 100-200 টাকা দাও। আমি কোনো অন্যায় ন্যায় প্রশ্রয় দিই না দেখে তারা আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি। আমার তো বাড়ি ঘর কেউ নাই, আমাকে কেউ একটা সাহায্য করছে, কেউ একটা কম বললো আমার দেশে না, সবাই দেশে, কিন্তু আমাকে দেশে না। তাহলে আমি একটা মানুষ না কোন? ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।